আচ্ছা, আমরা এখন যে টাইপটা শুরু করব সেটা হচ্ছে টাইপ 4 ডিফারেন্সিয়েশন। তাহলে ভাই আপনি পড়াচ্ছেন গতিবিদ্যা, আপনি ডিফারেন্সিয়েশন কেন আনলেন? অ্যাকচুয়ালি ভাই গতিবিদ্যার ভিতরে একটু ডিফারেন্সিয়েশনের পার্ট আছে। তোমাদের একটু ছোট্ট একটা আইডিয়া দিয়েছিলাম, আমার মনে আছে যখন তোমাদেরকে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি পড়াইছিলাম, তখন সেটার উপর একটা ম্যাথ তোমাদের করাই দিই। তাহলে তোমরা বলো ভাইয়া না ম্যাথ করায় না। যাই হোক, সো এখানে কি একটা বস্তু আছে, বস্তু মনে করো একটা কণা, যেটা সরণের সমীকরণ দেওয়া আছে s equal to 8t cube plus 6t square plus 12t plus 4। বলছে t যদি 2 সেকেন্ড হয় তো ত্বরণ কত হবে? কিভাবে বের করব? ভাইয়া তোমাদের শিখাই দিছিলাম যে সরণ বা s কে যদি আমরা ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করি, টাইম দিয়ে আমরা যদি ডিভাইড করি, তাহলে আমরা s/t পাই এবং s/t সমান লেখা যায় বেগ। বেগকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি v/t পাই এবং সেটা সমান আমরা লিখতে পারি কি বলতো? ত্বরণ। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের ইকুয়েশন দেওয়া আছে এবং এটা কিন্তু ডিফারেন্সিয়ালি আমাদেরকে ভাঙতে হবে, মানে কি ডিডিটি করতে হবে। এটাকে আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়ালি ভাঙতে হবে, অর্থাৎ ডিডিটি করতে হবে। কেন? তোমাদের ভাইয়া কিন্তু বলছিলাম যে শুধুমাত্র কিন্তু v = s/t লেখা যায় না, ডেল্টা s বাই ডেল্টা টি লিখতে হয়, পরিবর্তনটা লিখতে হয়। আবার ত্বরণের ক্ষেত্রেও কিন্তু বেগের পরিবর্তন বা ডেল্টা v বাই ডেল্টা টি লিখতে হয়। যেহেতু এক্ষেত্রে সমীকরণ দেওয়া আছে, এটা একটা ক্ষুদ্র অংশের জন্য সরণ, ক্ষুদ্র একটা কণার জন্য, সো আমরা ডিফারেন্সিয়েট করলেই আমরা ক্ষুদ্র কণাটার ত্বরণ পাবো। সো চলো আমরা একবার আগে ডিফারেন্সিয়েট করে দেখি কি হয়। তোমরা জানো যদি s কে আমরা একবার ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, অর্থাৎ ডিডিটি অফ s, কারণ আমরা জানি s/t ইকুয়াল টু লেখা যায় কি বলতো? v। এটা আমরা একটু আগেই দেখেছি সমবেগের সেই সমীকরণ থেকে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি এটা সমান হয়ে যাবে কি ভাই আমাদের? v। ওকে, তাহলে দেখো v ইকুয়াল টু কি হবে? আমরা ডিফারেন্সিয়েট করি, চলো। ডিডিটি অফ s, s কত ভাইয়া? ওই যে 8t কিউব প্লাস 6t স্কয়ার প্লাস 12t প্লাস 4। চলো ভাঙি, আসেন শুরু করি। ডিডিটি চলো আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হয় আসেন দেখি। এটাকে ভেঙে ভেঙে কি করা যায়? আমরা লিখতে পারি v ইকুয়াল, দেখো 8, তাই না? t কিউব কে ডিফারেন্সিয়েট করলে হয় কত বলো? 3t স্কয়ার। 3 আর 8 গুণ করলে হয় 24, অর্থাৎ 24t স্কয়ার। এটা কিভাবে হইলো? আমি ছোট্ট একটা ইকুয়েশন তোমাদের শিখাই দিই, ডিটেইলসে তোমরা ম্যাথ কোর্সে ডিফারেন্সিয়েশন এটা শিখবা। সেটা হচ্ছে ভাইয়া, যদি আমরা ddx করি অফ x টু দি পাওয়ার n, তাহলে এটা সমান লেখা যায় n x টু দি পাওয়ার, সরি, এটা সমান আমরা লিখতে পারি n x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, একটা ইকুয়েশন তোমাদের দেখায়, একটা সূত্র দেখায়, ddx অফ x টু দি পাওয়ার n, এটি করে লেখা যায় এই আমাদের পাওয়ারটা সহগ হয়ে যায়, সামনে আসে এবং n লেখা যায় x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা তোমরা ডিফারেন্সিয়েশন ক্লাসে শিখবা, টেনশনে কিছু না। এটা চলো আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো ভাইয়া, এখানে ছিল t কিউব, যদি আমরা এখানে একটা করতাম, আমি একটা করে দিব, বাকিগুলো তোমরা ম্যাথ ক্লাসে শিখবা। dt অফ t কিউব, তাহলে দেখো 3 টা সামনে আসে, t 3 মাইনাস 1, তাহলে এটা কত হয়? 3t স্কয়ার। এখানে কেন t দিলাম? এখানে যেটা থাকে সেটা এখানে নিয়ে আসতে হয় যদি আমরা ভাঙতে চাই ওইটার রেসপেক্টে। যাই হোক, এগুলো তোমরা পরে শিখবা। সো এখানে এই কাজটাই করেছি আমরা। 3t স্কয়ার ছিল, 3 8 3 8 24, 24t স্কয়ার। একইভাবে এটা করে চলো, 6 আগে লিখলাম, t স্কয়ার, 2টাকে সামনে আনো, t টু দি পাওয়ার 2 মাইনাস 1, সিম্পল। এটা 12। যদি আমরা ddt অফ t করি, ddt অফ t, তাহলে অ্যাকচুয়ালি 1 হয়, 12 ইনটু 1 প্লাস 4, তাহলে কি দাঁড়ালো ভাইয়া? 24t স্কয়ার প্লাস 12t প্লাস 12, সিম্পল। সো আই থিংক আমরা এতটুকু বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, তোমরা পরীক্ষাটা করবা, দ্যাটস ওয়াই ভাইয়া এটা তোমাদেরকে ভুল দেখানোর জন্য আগে আমি নিজেই করে দেখাইছি। এখানে অ্যাকচুয়ালি প্লাস 4 হবে না। কেন হবে না ভাইয়া? তোমরা যখন ডিফারেন্সিয়েশন করবা তখন দেখবা ddx অফ যদি একটা কনস্ট্যান্ট আমরা করি, সেটা অ্যাকচুয়ালি হয় 0। এখানে ছিল dt অফ 4, ওর একটা কনস্ট্যান্ট, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি 0 হয়েছে। সেটা একটু মাথায় রাখো। তাহলে কি বের হলো? v সমান আমাদের 24t স্কয়ার প্লাস 12t প্লাস 12। আই থিংক এতটুকু তোমরা বুঝেছো। আমরা বেগ বের করে ফেললাম। এবার বলো তো ত্বরণ কিভাবে বের করব? যা বের হইলো সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, দেখো তোমার কাজ হয়ে যাবে। তো চলো আমরা করি। তাহলে আমাদের ভিটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ddT অফ যদি আমরা v করি, তাহলে আমরা পাবো হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ত্বরণ a। তার মানটা চলো দেখি আমরা কি কি আছে এখানে। ddT অফ 24
টি স্কয়ার প্লাস 12t প্লাস 12। সো চলেন আমরা একটু করি, দেখি এটা আমরা করতে পারি নাকি। 24 টি স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে হবে কি, টি স্কয়ার মানে 2t, এটা আমরা জানি। 2 × 24 দ্যাট মিন্স আমাদের 2 × 24, দ্যাট মিন্স এটা হবে কত বলো তো, 48। 24 দুগুণে 48 হয়, 48t প্লাস 12। একদম সিম্পল, তোমরা জাস্ট এটা একটু নরমালি করে দেখবা, তোমরা এমনি পারবা, আমি এটা 100% শিওর। সো এখানে কি করলাম, টি স্কয়ার মানে হচ্ছে কি 2টা সামনে আসলো, 2t টু দি পাওয়ার 2 - 1 মানে 2t, 2 × 24 মানে 48, তো 48t, এটা 12 কারণ এই ddT অফ t হচ্ছে 1 হবে, আর এটা যেহেতু কনস্ট্যান্ট ddT অফ 12 ইকুয়াল টু হয়ে যাবে 0। সো আমাদের a বা ত্বরণের ইকুয়েশন বের হয়ে গেছে। এবার আমাদের পরীক্ষায় কি চেয়েছে, কত সেকেন্ডে, 2 সেকেন্ডে, সুতরাং আমরা লিখে দিতে পারবো। তো আমাদের a বের করা শেষ, এবার আমরা এই t সমান 2 সেকেন্ড বসাবো। যেহেতু t ইকুয়াল টু 2 সেকেন্ড, সুতরাং আমাদের ত্বরণ হবে a ইকুয়াল টু, এটা বসাবা 48, টাইমের এখানে 2 বসাবা প্লাস 12 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। জাস্ট এটা আমরা যদি যোগ করি, 48 × 2 হয় কত বলো তো, 96 প্লাস 12 এত মিটার পার সেকেন্ড। তাহলে a ইকুয়াল টু কত হবে, জাস্ট যোগ করো, 6 2 8, 9 রেখে 10 এর 0 আর এই 10, অর্থাৎ 108 মিটার পার সেকেন্ড স্কয়ার। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ত্বরণ বের করব। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট টাইপে।